হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান স্টেপ উইথ লাভ। নিয়ে স্কুলে বেরিয়েছি দিনের আলোয়, আকাশে চাঁদ দেখা যাচ্ছে, সেই দেখে ছেড়ে আমার অবাক হয়ে গেছে। আজ 19 নভেম্বর টিউসডে, আমি বাড়ি ফিরে গেছি। এখন বানাবো ভেজ উপমা। এটা সুজিটাকে একটু ফ্রাই করে নিয়েছি। এখানে ছোলার ডাল আছে আর মুগ ডাল আছে, এখানে আছে সর্ষে আর জিরে, লঙ্কা। এবার একটু ভেজিটেবলস কাটবো, গাজর আর বিনস। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে ভেজিটেবলস রেডি, একটু আদাও কেটে রেখেছি। এবার বানাতে শুরু করব। দেখি আমার বউ খেয়ে দেয় আমাকে কী বলে, ভালো না মন্দ। চিলড্রেন্স ডে উপলক্ষে আমার শ্বশুরমশাই আমার ছেলের জন্য একটা বই অর্ডার করেছিল, সেইটা এখন ডেলিভারি দিতে এসছে। আমি চা পাতাটা দিয়ে বইটা কালেক্ট করে আসবেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখন ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি। ও জানে না ডেলিভারি হয়ে গেছে, তবে জানে ডেলিভারি হবে। গেলেই জিজ্ঞেস করবে সবচেয়ে আগে যে ডেলিভারিটা হয়েছে কিনা। দেখি ওকে সারপ্রাইজ করতে পারি যদি। এই যে বাড়িতে ফিরেই গিফটগুলো দেখে আর তর্স হয়েছে না কখন খুলবে। ওকে কাঁচিটা দাও তো, সাবধানে খুলিস, ভেতরের জিনিস যেন কেটে না যায়। না, এটা একটা আনন্দ তো সবসময় ভালো লাগে। সবসময় স্কুল থেকে বেরিয়ে আগে মোবাইলটা দেখি, আমি বলেছি আসেনি গিফট এখন, দেখি মোবাইলটা। এরকম করে কেটে দাও। ওদিক থেকে করো না। পড়াশোনা শেখা যখন শুরু করেছে আমাদের ছেলে, তখন প্রথম সেটা বুঝতে পারলাম ওকে নিয়ে যখন লজেন্স কিনতে যেতাম। তো আমি ছোট 5 স্টার বলতাম, ও বলতো বিগ। তখন ও বুঝে গেছে বিগ আর স্মলটা কি। হ্যাঁ, বার করে না, আস্তে আস্তে করো। বাবা, দেখি 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 দেখো সোজা তো ঠিকই ছিল। ঠিক আছে, যখন এবার পরেরটা দেখি। এটা কে দিয়েছে তোমাকে? বেরবল কে দিয়েছে? দেখে আস্তে আস্তে। এই বইটা কলকাতার কোথাও পাওয়া যাচ্ছিল না, তাই অ্যামাজনেই এটা অর্ডার করতে হয়েছে। খুব সুন্দর। ওই বইটা দেখো। কলকাতার বলবো না, সরি, আমাদের গড়িয়া এইদিকে সাউথের কোথাও পাওয়া যাচ্ছে। ওইটা দাও, ওই বইটা দাও। হ্যাঁ, ওর দুটো চিলড্রেন্স ডে গিফট দেখো। চিলড্রেন্স ডে গিফট, ওয়ান ফ্রম বাবা এন্ড ওয়ান ফ্রম দা। কে খুলে না, এখন খুলে না, ওরা মাম্মাম খুলে ওখানে টাঙিয়ে দেবে, এখানে টাঙানো। কার্টুন কবে লাগবে? মধুরিমার অনেক দিনের ইচ্ছে ছিল লাভ দ্য সং। কতদিন বাদে শুনছি।
সে আমাদের ছোটবেলায় না একটা টাইমে উইন্ড চাইম সবাই বেরোলো। তখন খুব irritating হতো। দাঁড়া দাঁড়াও। এটা দেখে না পিন আছে পিনটা আমার দিদা না, এখানে রাখছি পরে দিয়ে দেবো। কেমন হয়েছে? দারুণ দেখতে। চল তুমি আচ্ছা কি বলো? এই আলমারিটার কাছে রাখলে একটা আমি তাহলে ছবি তুলে নিতাম। তুমি ধরো, খালি আলমারিটা ধরো, আলোটার নিচে ধরো। আজকে আমি নিজে হাতে প্রথম এটা পোহা বানিয়েছি। আগে তো ভিডিও তো দেখিয়েছি। ওই এখন খেয়ে দেখি আমাকে কি সার্টিফাই করে। ঝুড়ি ভাজাটা কি দেবো ভেতরে? তুই খেয়ে যা। তো শুধু খেয়ে আমি খেয়েছি, তুমি ওকে দাও। স্প্রেটাকে ফিল করতে দাও তো। পিছিয়ে স্প্রেটা করে। হ্যাঁ, আমার ছেলের চান টান হয়ে গেছে, এবার ও একটু গাছে জল দিয়ে নিচ্ছে এবং আমার সঙ্গে এক রাউন্ড চেস ও খেলবে এখন। দেখো কি কি হয়েছে, দেখো। ভাত, ডাল, নিয়ে না কোন জায়গায় যন্ত্রণা করছে? মাথা দিচ্ছি বাবা, তুই উঠে গেঞ্জিটা পরে নে, গেঞ্জিটা পরে তারপরে শুয়ালি শিকার। ওঠ, 6টা বেজে গেছে। 6টা বেজে গেছে। 6টা বেজে গেছে। ডেট লিখেছিলি? ডেট না বলে ও মা, ঠিক কথা। আচ্ছা, কবে লিখিয়েছে সেটা দেখলে আমি বুঝতে পারবো। নে বিস্কিট নে, একটা দাও, ওকে দাও। ডায়েরিটা দেবে তবে না বলবো, আশ্চর্য। এই কাপগুলো কি করব? রেখে দিয়েছো একটু। ও, আলুটা হয়ে গেছে, নিয়ে আসলে না? বললে যে হয়ে গেছে, শুনে জেনে বুঝে চলে এলে, না এনে তুমি এরকম ঝাপসা কেন? হ্যাঁ তাই তো। খুব অস্বস্তি হচ্ছে। এই তো এবার পরিষ্কার। এগুলো সব 3টেই হয়ে না, আরে খেয়ে দেখ, এটা খুব হেলদি খাবার। এটা একটু কাটতো বা ঝুড়ি ভাজাটা কেটে দিয়ে দেবে মধ্যে। মুখ চকরম করিস না। খাবো না আলু। আহা, কেটে দেবো তাই এটাকে। করিস না, কাট ওটা কাট, আস্তে আস্তে কাট, আঙুলে লাগে না যেন। ঠিক আছে ঢেলে দে, হয়ে যাবে। ডাল, দাঁড়াও মাখো না, ছাড়ো না মোবাইলটা। এই মধুরিমা, হাসছো কেন বলো? তো না ও একটা উত্তর দিতে কি আইছি যে তুই শিওর তো যে নেক্সট উইক তো কিম কার্দাশিয়ানের ছবি দিয়েছে, তাই কেন? চিন্তিত ভাবছে। ও, এর মধ্যে আমরা আগের দিন এই আলু সেদ্ধ নুন গোলমরিচ দিয়ে ভেজে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেয়েছিলাম, আর আজকে খাচ্ছি আমরা এ দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে, আর একটু এর মধ্যে সস মিশিয়ে দিলে একদম পুরো তুমি সস আছে ঠান্ডা দেবো? পাপড়ি চাট হয়ে যাবে। বেশি ঠান্ডা হয়ে যাবে তাহলে। ঠান্ডা সস গলায় ব্যথা হবে। তাড়াহুড়ো করেছে। আলুটা একটু করে নুন দেয়। হ্যাঁ, আলুটা নুনটা একটু কম হয়েছে। ঠিক আছে, হ্যাঁ খেয়ে নেবো, ডিমটা খেয়ে নেবো। এখানে সোজা হয়ে বস, সোজা হয়ে বস, এগিয়ে
এটা হচ্ছে বাঁধাকপির ফ্রিটাস তৈরি করবো। আর এটা আমাদের মাসি, আমাদেরকে একটু দেখা, মাসি বানিয়ে দিয়েই গেছে পুরোটা, কিন্তু আমি একটুখানি অ্যাড করবো। এটা তো ডেটও বড় হয়ে গেছে, ছেড়ে অ্যাড করার দরকার নেই তাহলে। হ্যাঁ রাত্রি হয়ে গেছে। এবার কি করতে হবে, কড়াইটা দিতে হবে কি ধুয়ে? কড়াই ধুয়ে গেছে। বাহ। আর ওই জলটা ফেলে গ্যাসটা জ্বালিয়ে দাও। হ্যাঁ জলটা ফেলে গ্যাসটা জ্বালাও। কি করছো? যা। ভুল করে নেবে। টিস্যু দিলে না, টিফিনে আটকে যেত, তুমি বলো তেল গড়িয়ে যাবে। ঢাকা দিয়ে। আমরা এখন এই বাঁধাকপির বড়াগুলো দিয়ে ডিনারটা সেরে ফেলবো। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।